জাতীয় নির্বাচনের মাত্র কয়েক মাস আগে গণভোট করা নির্বাচন কমিশনের জন্য কঠিন হবে। এই সময় প্রায় ১৩ কোটি ভোটারের জন্য ভোট কেন্দ্র প্রস্তুত করা সহ অন্যান্য আয়োজন মোটেও সহজ হবে না, খরচও হবে বড় অঙ্কের টাকা। তাই এই মুহূর্তে গণভোট অযৌক্তিক, এমনটাই বলছেন নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সাব্বির আহমেদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। সম্ভাব্য অনেক প্রার্থীকে সবুজ সংকেতও দিয়েছে বিএনপি ও জামায়াত। ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। কিন্তু জুলাই সনদের আইনগত ভিত্তি ও বাস্তবায়ন ইস্যুতে গণভোট ঘিরে ভিন্ন মেরুতে বিএনপি ও জামায়াত। বিএনপি সংসদ নির্বাচনের দিন গণভোটের পক্ষে, জামায়াত ও সমমনা দলগুলো আগেই তা চায়। এই অবস্থায় দলগুলোকে এক সপ্তাহের মধ্যে সমঝোতার আহ্বান জানিয়েছে উপদেষ্টা পরিষদ। বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে গণভোটের আয়োজন করা ইসির জন্য বেশ কঠিন। ডিসেম্বরে এত বড় একটা ইলেকশন তুলে আবার ফেব্রুয়ারিতে একটা বড় ইলেকশন তোলার মতন সক্ষমতা আছে কি না। কারণ শুধু ইলেকশন মানে কি, এমন তো না যে ব্যালট পেপার প্রিন্ট হলো ভোটাররা ভোট দিল, তা না। পুরো ভোট কেন্দ্র ঠিক করতে হবে, পুরো পোলিং পার্সোনাল রেডি করতে হবে, এবং যেখানে এখনো অর্ডিন্যান্স নাই, বিধিবিধান নাই, তাদের বিধিবিধানও করতে হবে। তিনি বলেন, সংসদ নির্বাচনের দিন গণভোট অর্থনৈতিকভাবে সাশ্রয়ী হবে। আমাদের একটা বড় অ্যামাউন্ট মানুষের টাকা, ট্যাক্সের টাকা বেঁচে যাবে। প্রায় যদি আমরা আলাদাভাবে করতে চাই, প্রায় জাতীয় সংসদের কাছাকাছি পয়সা যাবে। জাতীয় সংসদে যাবে যে তার থেকে 10 থেকে 15% বাজেট যদি একটু বাড়ায় দেওয়া হয়, তাহলে আমার মনে হয় দুটো ইলেকশন একসাথে হতে পারে। গণভোট আয়োজনে ভোটারদের সুবিধার বিষয়টি গুরুত্ব দেওয়ার পরামর্শ দিচ্ছেন রাজনীতি বিশ্লেষকরা। দেখতে হবে আপনার হাতে দুইটা অপশন আছে, কোনটাতে বেটার। আর যেহেতু আপনি দেখবেন জনগণের কমফোর্টটাকে, ভোটারদের কমফোর্ট, তো ভোটারদের জন্য কমফোর্ট ইলেকশন ডেতেই আমার কাছে মনে হয়। খালি একটু বলতে হবে যে এখানে ভোট কিন্তু দুইটা, একটা গণভোট আর একটা এই ভোট আর কি। এই জিনিসটা তো পার্টির দায়িত্ব নিতে হবে। জাতীয় নির্বাচন ও গণভোটের বিষয়ে সরকারের পরামর্শ অনুযায়ী ইসি কাজ করবে, জানালেন কমিশনের সচিব। গণভোট হবে এটুকু জানি, কিন্তু কোন প্রক্রিয়া হবে, কোন পদ্ধতিতে হবে, আইনগত ভিত্তি কি হবে, যেগুলো এখনো পর্যন্ত নির্ধারিত নয়। আমাদের তো প্রস্তুতি নির্বাচন নিয়ে আছেই। অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।